আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সকলের পড়াশোনা খুব ভালোভাবে চলতেছে। তোমাদের প্রায় স্কুলেই কিন্তু হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে সবথেকে বেশি দুইটা প্রশ্ন আমি পাচ্ছি, সেটা হলো স্যার টেস্ট পরীক্ষা কবে হবে এবং হচ্ছে ফাইনাল পরীক্ষার ডেট কবে দিবে বা ফাইনাল পরীক্ষাটা কবে হবে। এর পাশাপাশি তোমাদের আরও অনেক কোশ্চেন আছে, যেমন পরীক্ষা কেমন হবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কঠিন হবে নাকি সহজ হবে। ঠিক আছে, টেস্ট পরীক্ষা নিয়ে একটা কথা আছে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে না। তো এই যে যত প্রশ্ন আছে সব কিছুর প্রশ্নের অ্যান্সার আজকে এক ভিডিওতে দিয়ে দেবো, যাতে করে তোমাদের এই বিষয়ে আর কোনো টেনশন না থাকে। তবে এই সকল প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমার হচ্ছে আমি কিছু কথা তোমাদেরকে বলে নিতে চাই, কারণ সেই কথাগুলো হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারের থেকেও গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তো এখন তোমাদের আসলে এই চিন্তাটা করার সময় না। কারণ কি, একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে। কারণ তোমাদের এখন যে কথাগুলো বলবো আসলেই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যদি কোনো একটা যাত্রা পথে যাও বা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য যাত্রা শুরু করো, তখন তুমি যদি হচ্ছে ওই যাত্রা পথের দূরত্বটা কিছুক্ষণ পর পর হচ্ছে মাপতে থাকো, তাহলে ওই যাত্রাপথ কখনো উপভোগের হয় না। ওই যাত্রাপথ পুরোটাই হচ্ছে কষ্টের হয়। কারণ তুমি তখন হিসাব করবার সময়ের, অনেক সময় আমি তোমার হচ্ছে হাঁটছি বা অনেক সময় যাত্রা করছি, হ্যাঁ, এরপরে হবে যে জায়গা এখনো কমতেছে না, এখনো কতখানি জায়গা বাকি, আরো কত সময় লাগবে আমার। এই যে একটা তোমার হচ্ছে কষ্ট বা এই যে একটা ভোগান্তি, এইটা কিন্তু তখন হয় না যখন তুমি যাত্রাপথের হিসাবটা কমাই দাও। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা কখন হবে, কোন সময় হবে, এটার একটা ডেট কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে। নির্দিষ্ট সময় যখন আসবে তখন কিন্তু তোমার স্কুলেও তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা একটা ডেট দিয়ে দেবে এবং ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হলে তো অল বাংলাদেশেই পেয়ে যাবে, তাই না? তো তোমার এই যে এসএসসি পরীক্ষার এটাও কিন্তু একটা যাত্রা। এই যাত্রায় তোমার টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট, তোমার টার্গেট হচ্ছে কি, সব প্রিপারেশন কমপ্লিট করার। তো তোমার সেই চিন্তা না করে তুমি যদি হচ্ছে সে যাত্রাপথে তোমার হচ্ছে কবে টেস্ট পরীক্ষা হবে, কবে ফাইনাল পরীক্ষা হবে, এটা নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার কি আসলে রেজাল্ট ভালো হবে কখনো? এটা নিয়ে চিন্তা করতে করতে তো তুমি দিন পার করবা। ধরো পরীক্ষার ডেট যদি আগাই দেয়, তাহলে তুমি করবা কি, হতাশ হবা যে এত তাড়াতাড়ি আমাদের টেস্ট পরীক্ষা নিয়ে নেবে, এত তাড়াতাড়ি আমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে নেবে। এবং যদি হচ্ছে আবার পরীক্ষাটা পিছায় দেয়, তখন আবার কি করবা, তখন আবার অতি উৎসাহী হবা, ও আমার তো অনেক সময় আছে, এখন আমি একটু মানে অল্প অল্প পড়াশোনা করলেও আমার সিলেবাস আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, একটা গা ছাড়া ভাব চলে আসবে। তো তোমাদের যাত্রা পথে বা এই যে তোমার হচ্ছে পরীক্ষার যে এসএসসি পরীক্ষার যাত্রা, এখানে এই সকল চিন্তা করলে চলবে না যে আমার পরীক্ষা কবে, পরীক্ষার ডেট কবে দিবে, ফাইনাল পরীক্ষা কবে হবে, এই সকল বিষয় নিয়ে তোমার চিন্তা করার সময় না। তোমার এখন চিন্তা করার সময় হচ্ছে তোমার আসলে সিলেবাস কমপ্লিট হয়েছে কিনা। তোমার নিজেকে তুমি প্রশ্ন করো বুকে হাত দিয়ে যে আমার আসলে সিলেবাসটা কমপ্লিট হয়েছে কিনা। যদি কারো সিলেবাস মনে করো এখন কমপ্লিট হয়ে যায়, তখন তুমি নিজেকে একটু প্রশ্ন করো আসলে আমি সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমি সবকিছু ভালোভাবে এখনো কমপ্লিট করতে পারছি কিনা। ঠিক আছে, তো এই সকল প্রশ্ন আগে একটু নিজেকে করো। এবং তুমি তোমার এ প্লাসের যাত্রা বলো, ভালো রেজাল্টের যাত্রা বলো বা গোল্ডেন এ প্লাসের যাত্রা বলো, এটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। অনেকে বলে যে এ প্লাস বা হচ্ছে গোল্ডেন এ প্লাস বা ভালো রেজাল্ট, এটা আসলে জীবনের জন্য কিছুই না। হ্যাঁ, আমিও বলি জীবনের জন্য কিছু না, বা একটা জীবনের ভবিষ্যৎ নির্ধারণ এ প্লাস বা গোল্ডেন এ প্লাস বা একটা ভালো রেজাল্ট করে দেয় না। কিন্তু তুমি যদি হচ্ছে তোমার এসএসসিতে একটা গোল্ডেন এ প্লাস রাখতে পারো, তোমার এসএসসিতে যদি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারো, তুমি যদি এসএসসিতে একটা এ প্লাস রাখতে পারো, তাহলে তোমার জীবনটাকে অনেক ধাপ এগিয়ে দেবে। কেন? কারণ হচ্ছে তোমার যখন তুমি এসএসসিতে একটা এ প্লাস পাবা, তখন তোমার এইচএসসিতে এ প্লাস পাওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ। কারণ তোমার তখন মনের ভিতরে একটা আগ্রহ কাজ করবে, আমি এসএসসিতে এ প্লাস পাইছি, আমার এসএসসিতেও একটা এ প্লাস অর্জন করতে হবে। যখন তুমি এসএসসি এইচএসসিতে এ প্লাস পাবা, তখন দেখবা তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার প্রতি যে একটা আগ্রহ, মেডিকেল বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি যে একটা আগ্রহ, এটা অনেক গুণ বেড়ে যাবে। তো দেখো, তুমি যখন এই স্টেজে এ প্লাস পাবা, তখন কিন্তু তোমার ভবিষ্যতে অনেক ধাপ, তুমি যখন তোমার সাফল্যর যে ধাপগুলো বলি বা সাফল্যর যে আমার মানে চূড়াটা বলি, ঠিক আছে, সর্বোচ্চ চূড়াটা, সেই চূড়ায় যাওয়ার জন্য তুমি কিন্তু অনেক ধাপ সবার থেকে এগিয়ে থাকবা। এখন কথা হলো, যারা খারাপ রেজাল্ট করেও ভালো কিছু করে, তাদের কিন্তু ওই তোমার অ্যাডভান্টেজটা পায় না। তুমি যেমন একটা ভালো রেজাল্ট করে, তুমি ভালো পড়ালেখা করে যে অ্যাডভান্টেজটা পাবা, সেটা কিন্তু তোমার হচ্ছে যে খারাপ রেজাল্ট করবে সে পাবে না, তার পরিশ্রম আরো বেশি করতে হবে। তো তুমি যদি হচ্ছে এখন থেকে গোছানো একটা প্রস্তুতি নিতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো, তখন কিন্তু তোমার ভবিষ্যতে তুমি যেমন যে সফলতার ধাপ আছে সেখানে সবার থেকে অনেক গুণ এগিয়ে থাকবা। ঠিক আছে, তো এজন্য তোমার এখন চিন্তা করা উচিত যে আমি আসলে আমার সেই ভালো রেজাল্টের জন্য বা এ প্লাস বা গোল্ডেন এ প্লাসের জন্য আমি প্রস্তুত কিনা, আমি আমার সিলেবাস কমপ্লিট করতে পারতেছি কিনা, আমি আমার দুর্বলতার জায়গাগুলো আমি ইমপ্রুভ
ইমপ্রুভ করতে পারতেছি কিনা, আমি কি নিজেকে যাচাই করছি কিনা পরীক্ষা দিয়ে। তোমার মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু তুমি নিজেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে আসলে যাচাই করছো কিনা। তোমার এই সকল বিষয় নিয়ে তোমার হচ্ছে ভাবা উচিত। কেন? কারণ একটা অলরেডি কিন্তু তোমরা নোটিশ বা অ্যালার্ম পাইয়ে গেছো যে তোমাদের টেস্ট পরীক্ষায় এবার যদি কেউ ফেল করে তাহলে হচ্ছে ফাইনাল পরীক্ষায় কাউকে অ্যালাউ করা হবে না। একটু ভাবতে পারো, তুমি টেস্ট পরীক্ষায় ফেল করলে তুমি ফাইনাল পরীক্ষাই দিতে পারবে না। তাহলে এখন তোমার মাথায় থাকা উচিত কি, তোমার পরীক্ষা কবে হবে বা পরীক্ষার ডেট কবে দিবে এইটা, নাকি তোমার হচ্ছে মাথায় থাকা উচিত আমি সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে পারতেছি কিনা বা আমার সিলেবাস এখনো কি কি গ্যাপ আছে। তোমার টেনশনটা আসলে কোনটা নিয়ে হওয়া উচিত, নিজে একটু কমেন্ট করে জানাও। আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমার আসলে এখন চিন্তাটা আসলে কোনটা নিয়ে করা উচিত। তোমার পড়ায় কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটা নিয়ে, তোমার হচ্ছে সবকিছু কমপ্লিট হয়েছে কিনা, কি কি বাকি আছে, তারপরে পরীক্ষা দেওয়ার জন্য যে একটা প্রস্তুতির দরকার আছে, তোমার নিজেকে যাচাই করা যে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে আমি আসলে কতটুকু ইমপ্রুভ করলাম বা আমার এখনো কোন কোন জায়গায় গ্যাপ আছে, বা আমি একটা মডেল টেস্ট পরীক্ষা দিয়ে দেখলাম যে আমার রেজাল্ট কেমন হয়, এইটা করা উচিত, নাকি তোমার এখন পরীক্ষা কবে হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত। একটু সবাই কমেন্ট করে জানায়ও। এখন তোমাদের যেটা বললাম যে তোমাদের জন্য একটা অ্যালার্মিং আছে, সেটা কি, বা তোমাদের জন্য একটা সতর্কতামূলক বার্তা আছে, সেটা হলো যে এসএসসিতে এবার তারাই অংশগ্রহণ করতে পারবে যারা হচ্ছে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে। তুমি তোমার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা যা দরকার, যেগুলো পড়া দরকার, তোমার এখন দায়িত্ব হচ্ছে সেগুলো কমপ্লিট করা। ঠিক আছে? এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা কেমন হবে। পরীক্ষাটা কেমন হবে সেটা 25-এর রেজাল্ট থেকে তোমাদের বোঝা উচিত। আগে তোমার হচ্ছে অল বাংলাদেশে ফেল করতো 1 লক্ষ বা সর্বোচ্চ 2 লক্ষ, আর এখন ফেল করে হচ্ছে 6 লক্ষ। ঠিক আছে? পরীক্ষা কেমন হবে সেটা এখন বুঝতেই পারো। 6 লক্ষ স্টুডেন্ট কিন্তু মানে মানে অল্প কিছু স্টুডেন্ট এমন কিছু না, 6 লক্ষ কিন্তু অনেক বিশাল একটা তোমার হচ্ছে জনসংখ্যা, 6 লাখ। তো তুমি তার ভিতরে কিন্তু পড়ে যেতে পারো। ঠিক আছে? তো এইটা তোমার চিন্তা করা উচিত যে এবছর ফেল করছে কত, সামনে ফেল করবে কত। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষা অবশ্যই কঠিন হবে, এবং যেহেতু তোমাদের কিছু পরিবর্তন আসছে সেখানে তোমাদের জন্য কিছু চ্যালেঞ্জও আছে আমি মনে করি। কারণ এমসিকিউ তোমাদের এক শর্ট সিলেবাস করছে, তাইলে চাইলেই তুমি হচ্ছে ধারাবাহিকভাবে সবকিছু পড়ে যেতে পারতেছো না। এক, দ্বিতীয়ত হচ্ছে তোমার সৃজনশীল আছে কিন্তু আবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করছে। তো সেক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের হচ্ছে দেখা যায় সব অধ্যায়ের সৃজনশীল পড়তে পারতেছে না, এক আবার কিছু কিছু অধ্যায়ের ভিতরে কিছু কিছু পার্ট তোমাদের জন্য দিয়ে দিছে। তো এগুলো মেনটেন করে সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করাটা একটা কিন্তু চ্যালেঞ্জ। তো তুমি সেই চ্যালেঞ্জে কত দূরে আগাই আসো তুমি সেই চিন্তাটা করো। ঠিক আছে? তো পরীক্ষা অবশ্যই হার্ড হবে, এবং পরীক্ষা পরীক্ষার মতোই হবে। আগে হয়তো কি তোমার মামুর জোর খালুর জোর এটা দিয়ে তোমার হচ্ছে, বা ওই যে নেতাদের ভাই, আমার ভাই আছে, ঠিক আছে, আমার ভাই নেতা আছে, সে হচ্ছে টেস্ট পরীক্ষায় 2, 3, 4টা সাবজেক্টে ফেল করলো, দেখা যেত ফাইনাল পরীক্ষা দেওয়াই দিত। কিন্তু এখন সেটা হচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার হলে তোমার হচ্ছে মামুর জোর খালুর জোর, তারপর হচ্ছে নেতা ফেতার জোর দিয়ে দেখা যেত হলে অনেক জায়গায় হল ছাড় যাইতো। ঠিক আছে? সেটাও হচ্ছে না, নকলের তো কথাই নাই। তো অবশ্যই পরীক্ষা হার্ড হবে। এখন আসো, এই কথাগুলো যদি তোমার মাথায় ঠিকভাবে কাজ করে তাহলে তুমি পরীক্ষার ডেটের কথা ভাবতে পারো যে না ভাইয়া বা স্যার আমার হচ্ছে প্রিপারেশন সব গোছানো, আমার সিলেবাস আমি কমপ্লিট করছি, আমার দুর্বলতার জায়গাগুলো আমি ইমপ্রুভ করছি, আমি A+-এর লক্ষ্যে আমি খুব আগাই আছি। ঠিক আছে? আমি পরীক্ষা নিয়েও সতর্ক আছি, পরীক্ষা যতই কঠিন হোক আমি ভালো কিছু করে আসবো। এই সকল প্রশ্নের অ্যান্সার যদি তোমার পজিটিভ হয় তখন তুমি হচ্ছে ডেট নিয়ে ভাবতে পারো। ডেট নিয়ে ভাবার বিষয়ে আমি একটু বলি। তোমাদের এখন পর্যন্ত কিন্তু শিওর কোনো ডেট দেয় নাই। আর একটা বিষয় হলো তোমার টেস্ট পরীক্ষাটা হচ্ছে মূলত সবসময় নভেম্বর মাসের দিকেই নিয়ে থাকে। নভেম্বর বা ডিসেম্বরে যাবে না, নভেম্বরের ভিতরেই তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা বেশি, এবং বিগত বছরগুলোতে হচ্ছে নভেম্বরেই টেস্ট পরীক্ষাটা মোটামুটি কমপ্লিট করে ফেলে। ঠিক আছে? তো এদিক থেকে মাথায় সেট করে রাখতে পারো, যেহেতু সবে মাত্র তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অনেক স্কুলে গেছে, এখনো অনেক স্কুলে হয়তো চলতেছে। তো যেহেতু প্রি টেস্ট পরীক্ষা শেষ হইলো, তো কিছু সময় তো তোমাকে দিবে টেস্ট পরীক্ষার জন্য, কারণ টেস্ট পরীক্ষা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় দিয়ে পরীক্ষা হবে। সো এই জন্য নভেম্বরের দিকে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাটা হতে পারে, এবং এটাই সম্ভাবনা বেশি। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলি, ফাইনাল পরীক্ষার তোমাদের হচ্ছে যে সময় পরীক্ষা নেয় বিশেষ করে ফেব্রুয়ারিতে সব সময়। তো এই সময়ের দিকে দেখা যাচ্ছে তোমাদের রমজানের একটা বিষয় চলে আসে, আর একটা হচ্ছে তোমাদের নির্বাচন নিয়েও একটা ঝামেলা হতে পারে, বা নির্বাচন যদি ওই সময় দেয় তাহলে হচ্ছে ফেব্রুয়ারিতে নাও হতে পারে। এখন দুইটা দিক আছে, যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে জানুয়ারিতে নিবে, নাকি হচ্ছে এপ্রিলে নিবে, মার্চ এপ্রিলের দিকে নিবে।
এখন জানুয়ারির বিষয় বলি, যেহেতু তোমাদের হচ্ছে আগে তোমরা অন্য কারিকুলামে ছিলা, সেখান থেকে আবার হচ্ছে পুরাতন কারিকুলামে ফিরে আসছো, তোমরা এখানে নতুন বলতে গেলে, তো তোমাদের আসলে সময়সীমা কমাই দিবে না। এজন্য মনে করি যে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। তোমাদের পরীক্ষার সম্ভাবনা হওয়ার বেশি হচ্ছে তোমার এপ্রিল মাসে। ঠিক আছে, এপ্রিল মাসে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন জানুয়ারিতে হলেও তোমার টার্গেট যেরকম বা লক্ষ্য যেরকম থাকা উচিত, এপ্রিল মাসে হলো তোমার লক্ষ্য বা টার্গেট সেরকম থাকা উচিত। কেন? কারণ হচ্ছে জানুয়ারিতে হবে দেখে আমি যে একদম হয়ে মানে হয়ে যাব, তোমার ভিতরে একটা অস্থিরতা কাজ করাবো, আমার ভিতরে অনেক পেরেশানি নিব, চাপ নিব, এরকম না। তোমাকে বলছি তোমার পেরেশানি নিবা তুমি টেস্ট পরীক্ষাকে মূলত কেন্দ্র করে, কারণ টেস্ট পরীক্ষায় যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সবকিছু চলে আসতেছে, তার মানে টেস্ট পরীক্ষায় তুমি সবকিছু গুছাই ফেলবা। এরপরে তুমি জানুয়ারিকেই টার্গেট করো যে না আমার জানুয়ারি মাসে ধরো পরীক্ষা হলো, সেখানে যেন তোমার প্রস্তুতি 100% থাকে। তারপরে তোমার ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, মার্চে হোক, যে কোনো সময় হোক, তুমি গা ছাড়া ভাব টানা যাবে না যে না আমার হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা হবে, একটু 3-4 মাস সময় আমি এক্সট্রা পাচ্ছি, একটু অন্যভাবে পড়াশোনা করি, মানে এত চাপ নিয়ে না পড়লে হবে, এই জিনিসটা আনা যাবে না। তোমার টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট বা A+ বা গোল্ডেন A+। এর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার তুমি ততটুকু করবে। এখানে কোনো নির্দিষ্ট সীমা বা সময় মানবে না যে আমার এই সময় পর্যন্ত আমি পড়বো, এই সময় পরে পরীক্ষা হলে তো আমি একটু সময় পাবো, এরকম না। তোমার যতদিনে পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এখন থেকে যে পরিশ্রমটা শুরু করবা, পরীক্ষার আগের দিন পর্যন্ত সেই পরিশ্রমটা করবা, পরীক্ষা যে মাসে হোক। আমি মেসেজ ক্লিয়ার করতে চাই এই জন্য, কারণ তোমাদের মাঝে এই পরীক্ষার ডেট নিয়ে কিন্তু অনেক কৌতূহল দেখতেছি এবং অনেক প্রশ্ন পাচ্ছি যে স্যার কবে পরীক্ষা হবে, একটু বলেন স্যার। ঠিক আছে, আমাদের দেরিতে পরীক্ষা হলে তো ভালোই হয়, হ্যাঁ আমরা আরো সময় পাবো। আরে তুমি যে কি সময় পাবা সেটা তো আমরা জানি, তোমরা হচ্ছে বান্দরামি করার সময় পাবা, তোমরা তো আসলে পড়বা না। ঠিক আছে, তো যদি ভালো কিছু করতে চাও, পরীক্ষা তোমার টেস্ট পরীক্ষা যখন হবে সেটা অবশ্যই তোমাদের স্কুলে জানাই দিবে, তাই না? এবং টেস্ট পরীক্ষা নভেম্বর মাসেই হওয়ার সম্ভাবনাই বেশি। এরপর হচ্ছে ফাইনাল পরীক্ষা শুধু স্কুলে জানাবে না, সারা বাংলাদেশ ব্যাপী জানবা, এবং আমার থেকে তো আপডেট অবশ্যই পাবা। আমার মতো আরো 10 জন বা 20 জনের থেকে আপডেট পাবা, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষই জানবে তখন তোমাদের হচ্ছে পরীক্ষাটা কবে হবে। তো তোমাদের পরীক্ষা যখনই হোক, বিশেষ করে আমি যেটা বললাম ওই সময় হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি মনে করো এটা আকপিস হয়, সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার সময় এখন না। তোমার সময় হচ্ছে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট করছো সেইটার দিকে ফোকাস দাও, যে না আমার সিলেবাস কমপ্লিট হয় নাই, আমি যত দ্রুত পারি টেস্ট পরীক্ষার আগে আমার সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করবো। তারপরে ফাইনাল পরীক্ষা যখন হয় ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কারণ ফাইনাল পরীক্ষার জন্য তুমি টেস্ট পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে রাখবা, বাকি যে সময়টা পাবা ওই সময় বারবার হচ্ছে রিভিশন দিবা পড়াগুলো। আশা করি মেসেজটা ক্লিয়ার এবং পুরো বিষয়টা বুঝতে পারছো। তো এই যে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এই সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করাও যাবে না। যে বিষয়গুলো করতে বললাম, যে বিষয়গুলো বললাম, সেগুলো একটু মাইনা চলার চেষ্টা করো। তোমাদের সকল বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া কমপ্লিট। সেই সাজেশনগুলো দেখো, প্রত্যেকটা বিষয় কিভাবে কিভাবে পড়তে হবে, কোন অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, সবকিছুই কিন্তু ওই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি দেখো, সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো তোমাদের সবাইকে বলবো যারা সেই সাজেশনগুলো এখনো দেখো নাই, যে যে গ্রুপের হও না কেন, প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু হচ্ছে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা গ্রুপেরই সাজেশন অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা জাস্ট চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে প্রত্যেকটা সাজেশন দেখে নাও, এবং সেখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা তোমাদের হচ্ছে কিভাবে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে সেই সাবজেক্টে ভালো করতে পারবা, তারপর হচ্ছে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সবকিছু ডিটেলসে আমি বলে দিয়েছি। তো তোমাদের সেগুলো দেখার অনুরোধ রইলো, এবং যে কথাগুলো বললাম সেগুলো একটু মেনে চলার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবা, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।